হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা গার্ডিয়ান থেকে একটি রিপোর্ট। সেই রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা কিভাবে ইংরেজি পত্রিকায় রিডিং পড়তে হয় সেটা আমরা জানবো। সেই সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মানের নতুন নতুন ওয়ার্ড শিখে কিভাবে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে সেটা আমরা শিখব। তার পূর্বে বন্ধুরা, ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। ইন্টারন্যাশনাল ডে বলতে বলা হচ্ছে আন্তর্জাতিক দিবস, এটুকু মানে, তাই না? কি সম্পর্কে? অফ দ্য ভিকটিমস, ভিকটিমদের নিয়ে। ভিকটিম মানে কোনো অবস্থায় যারা শিকার, বলি হয় যারা। অফ এনফোর্সড, জোরপূর্বক। ডিসঅ্যাপিয়ারেন্সেস মানে জোরপূর্বক যাদেরকে গুম করা হয়। বন্ধুরা, ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম বা অন্তর্ধান বলা হয়। এই জোরপূর্বক যাদেরকে গুম করা হয়েছে বা গুম করা হয় তাদের যারা শিকার, এই অবস্থার যারা জোরপূর্বক গুমের যারা শিকার, তাদেরকে নিয়ে আজকে হচ্ছে আন্তর্জাতিক দিবস। এই দিবস উপলক্ষেই দ্য গার্ডিয়ান পত্রিকা একটি রিপোর্ট লিখেছে বাংলাদেশ সম্পর্কে। দ্য ইন্টারন্যাশনাল, বন্ধুরা এখানে আমরা ইন্টারন্যাশনালও বলতে পারি। কি জন্য? যে আমেরিকান প্রনাউন্সিয়েশন বা ব্রিটেনের কানাডিয়ান যে প্রনাউন্সিয়েশন সেই অনুযায়ী এখানে টিটা সাইলেন্টও থাকে। আপনি ইন্টারন্যাশনালও বলতে পারবেন, ইন্টারন্যাশনালও বলবেন, কোনো রং নেই। তবে নেটিভ স্পিকারদের মতো কথা বলতে গেলে আপনাকে ইন্টারন্যাশনাল বলতে হবে, অথবা বলবেন ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল ডে, আন্তর্জাতিক দিবস অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এই যে জোরপূর্বক গুমের শিকার যারা, তাদের আজকে কি আন্তর্জাতিক দিবস। আচ্ছা দেখি, হাউ কুড ই হ্যাভ ডিসেন্ডেড, আমরা কিভাবে এতটা নিচে নেমে আসতে পারলাম? বন্ধুরা, আমরা জানি ক্যান মানে পারা, কুড মানে পারলাম। আমরা এতটা নিচে কেমনভাবে নামতে পারলাম? কিসের নিচে? টু সাস ডিপ্রাভিটি, এই ধরনের, শ্বাস মানে এ ধরন, ডিপ্রাভিটি মানে বিকৃতি, এই ধরনের বিকৃতির এতটা নিচে আমরা কিভাবে নামতে পারলাম? এই যে খুন, গুম, তাই না? তো এতটা মানুষকে খুন করা, গুম করা, আয়নাঘর তৈরি করা, এতটা নিচে আমরা কিভাবে নামতে পারলাম সেই নিয়ে গার্ডিয়ান প্রথমে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। সেটা কি? পত্রিকা হাউ কুড উই হ্যাভ ডিসেন্ডেড, কিভাবে আমরা নামতে পারলাম নিচে, টু সাচ ডিপ্রাভিটি, এই ধরনের এতটা বিকৃতির নিচে, এতটা বিকৃতি থেকে আমরা কিভাবে বুঝতে পারলাম? এখানে ওরা আরো একটা কথা বলেছে, এক্সট্রা জুডিশিয়াল মানে হচ্ছে বিচার বহির্ভূত শব্দের অর্থ। কিলিংস মানে হত্যাকাণ্ড, কিলিং মানে হত্যা, কিন্তু কিলিংস এর সঙ্গে আমরা যখন এর যুক্ত করবো আমরা বলবো হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এবং ডিসঅ্যাপিয়ারেন্সেস, এই যে গুম, শুড নেভার রিঅ্যাপিয়ার, এলে আর দেখা দেওয়া উচিত না বা এদের আর ঘটা উচিত নয়। এখানে শুড মানে উচিত, নেভার মানে আর কখনোই না, রিঅ্যাপিয়ার মানে পুনরায় দেখা দেওয়া, ঘটা। তাহলে এগুলো যদি পুনরায় না ঘটে সেটা আর কোনোদিনই ঘটা উচিত নয়। বলছি এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, বিচার বহির্ভূত হত্যা, ডিসঅ্যাপিয়ারেন্সেস এবং গুম, শুড নেভার রিঅ্যাপিয়ার, এগুলো আর কখনোই এগুলো হতে দেওয়া যায় না বা এগুলো আর কখনোই হওয়া উচিত নয়, বা এগুলা আবার পুনরাবৃত্তি ঘটা উচিত নয়। রিঅ্যাপিয়ার মানে পুনরাবৃত্তি ঘটা হয়। এবার আমরা দেখব পত্রিকার প্রথমে শুরুতে বলছে উই কংগ্রাচুলেট, আমরা অভিনন্দন জানাই। আমরা জানি কংগ্রাচুলেট অভিনন্দন কাকে? প্রফেসর ইউনিসেস গভর্নমেন্ট, প্রফেসর ইউনিসেসের সরকার, কি জন্য? ফর জয়নিং, যোগদানের জন্য। বন্ধুরা, ফরটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে ভার্ব থেকে আইন যুক্ত হয়। ফর মানে জন্য, যোগদানের জন্য। কোথায় যোগদানের জন্য? দ্য ইউএন ট্রিটি, জাতিসংঘ চুক্তিতে। ইউএন আমরা জানি ইউনাইটেড নেশনসের সংক্ষিপ্ত রূপ ইউএন। জাতিসংঘের যে চুক্তি আছে সেখানে তিনি যোগদানের জন্য গার্ডিয়ান পত্রিকার প্রথমেই ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন। এই চুক্তি কার উপরে হয়েছে? বলছে অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এই জোরপূর্বক যে গুম, এই গুমের উপরে যে চুক্তি করেছেন ডক্টর ইউনুস জাতিসংঘের সঙ্গে, সেই চুক্তির জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। এখানে বলা হচ্ছে উই, আমরা, অলসো মানে ওয়েলকাম মানে স্বাগত জানাই, আমরা স্বাগতও জানাই। এই যে ওয়েলকাম মানে জানানো না, এই যে বললাম স্বাগতও জানাই, এর জন্য অলসো নিয়েছি। উই অলসো ওয়েলকাম, আমরা স্বাগতও জানাচ্ছি কাকে? দ্য ফরমেশন, গঠন, মানে কিছু একটা গঠন করা হয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা কবে গঠন হয়েছে? বলছে লাস্ট টিউসডে, গত মঙ্গলবার। এই যে গত মঙ্গলবার যে গেল সেই মঙ্গলবারে এটা গঠন করা হয়েছে। লাস্ট মানে গত, টিউসডে মানে
এটা হচ্ছে মঙ্গলবার এটা গঠন করা হয়েছে। কি গঠন করা হয়েছে বলছে অফ অ্যান ইনকোয়ারি, একটি অনুসন্ধান কমিশন গঠন করা হয়েছে। বন্ধুরা আমরা খেয়াল করব যে আমরা এখানে ইনকোয়ারি মানে বললাম হচ্ছে কি অনুসন্ধান, আর কমিশন মানে কি? কমিশন মানে হচ্ছে কমিশন। এটা কি বাংলা? না, আসলে ইংরেজি শব্দ। বাংলা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হয়, বাংলা আমাদের জানা দরকার। কমিশন মানে বিশেষ কাজে ব্যবহৃত, বিশেষ কাজের জন্য প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান। যেমন নির্বাচন কমিশন শুধু নির্বাচনটাই দেখবে, অন্য কোনো কিছু দেখতে পারে। দুর্নীতি কমিশন শুধু দুর্নীতি দেখবে। এরকম বিশেষ কাজের জন্য মানে প্রাপ্ত দায়িত্বে যে প্রতিষ্ঠান থাকে তাকে বলে কমিশন। আর এই বিশেষ কাজের জন্য নিয়োজিত ব্যক্তিরা, প্রতিষ্ঠান বাদ দিয়ে যখন ব্যক্তিদের কথা বলি আমরা তখন বলি কমিশনার। আমার মনে হয় ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাহলে কি হলো? অফ অ্যান ইনকোয়ারি কমিশন, এই যে একটা ইনকোয়ারি বা অনুসন্ধান কমিশন গঠনের জন্য কি জন্য কমিশন গঠন করা হয়েছে? বলছে টু ইনভেস্টিগেট, তদন্ত করতে। কি তদন্ত করতে? এক্সট্রা জুডিশিয়াল কিলস, বিচার বহির্ভূত হত্যা তদন্ত করতে। আর কি? অ্যান্ড এবং এনফোর্সড এবং ডিসঅ্যাপিয়ারেন্সেস, এই জোরপূর্বক যে গুম হয়েছে সেটা তদন্ত করতে। অ্যান্ড টু রিপোর্ট, এবং রিপোর্ট বা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিশনকে। কয়দিনের মধ্যে? উইদিন 45 ডেজ, 45 দিনের মধ্যে। বাক্যটা আরেকবার পড়ে নেই, কারণ অনেক কাছে কঠিন মনে হতে পারে। এখানে বলা হচ্ছে যে উই অলসো ওয়েলকাম, আমরা আরও স্বাগত জানাচ্ছি দ্য ফরমেশন, এই গঠনকে লাস্ট টুইসডে, গত মঙ্গলবারে, অফ অ্যান ইনকোয়ারি কমিশন, অনুসন্ধান কমিশন গঠনের জন্য। কি এই কমিশন কি জন্য গঠিত হয়েছে? বলছে টু ইনভেস্টিগেট ইনকোয়ারি কমিশন, অনুসন্ধান যে কমিশন রয়েছে কমিশনের গঠন, সেই গঠনকেও আমরা স্বাগত জানাচ্ছি। এই কমিশন কেন গঠিত হয়েছে? বলছে টু ইনভেস্টিগেট, তদন্ত করতে, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, অতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্ত করতে। আর কি? অ্যান্ড এনফোর্সড যারা ডিসঅ্যাপিয়ারেন্সেস, জোরপূর্বক যে গুম, সেটা তদন্ত করতে। অ্যান্ড টু রিপোর্ট, প্রতিবেদন জমা দিতে উইদিন 45 ডেজ, 45 দিনের মধ্যে। এরপরে দেখব যে এই কমিশনটা কার মাধ্যমে, কার দ্বারা তৈরি হয়েছে, কে তার নেতৃত্বে আছে। লেখা আছে এখানে হেডেড বাই, মানে নেতৃত্বে, কার নেতৃত্বে? আর রিটায়ার্ড, একজন অবসরপ্রাপ্ত হাইকোর্ট জাজ, মানে উচ্চ আদালতের একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে দ্য কমিশন। এই কমিশনটা আমি আগে বললাম, কমিশন মানে বিশেষ কাজে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান। এই কমিশন উইল ইনভেস্টিগেট, তদন্ত করবে। বন্ধুরা ইনভেস্টিগেট মানে তদন্ত করে, কিন্তু উইল ইনভেস্টিগেট মানে তদন্ত করবে। ফিউচার টেন্সে আমরা উইল ব্যবহার করি। যেমন আমি যাই, আই গো, আমি যাব, আই উইল গো। আমি খাই, ইট, আই ইট। কিন্তু আমি খাবো, আই উইল ইট। এই যে করবো, খাবো, যাবো, যখন থাকবে আমরা উইলের ব্যবহারটা করি। দ্য কমিশন, এই কমিশনে উইল ইনভেস্টিগেট, তদন্ত করবে। কি তদন্ত করবে? দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য পুলিশ, পুলিশের কর্মকাণ্ড, তাই না? কারণ পুলিশের সবচেয়ে বেশি সমস্যা বাংলাদেশে করেছে। আর কি? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের কর্মকাণ্ড। আর কার? বর্ডার গার্ড, বাংলাদেশের কর্মকাণ্ড। আর কার? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টস, সংক্ষিপ্ত রূপ সিআইডি, এর কর্মকাণ্ড। আর কার? স্পেশাল ব্রাঞ্চ, এসবির কর্মকাণ্ড। আর কার? ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, এনএসআই বলা হয়। এটা বহু প্রচলিত শব্দ, বিশেষ করে প্রধানমন্ত্রীকে বেশি উস্কে দেয় হচ্ছে এনএসআই এটা। আর কার? আর বলা হচ্ছে ডিজিএফআই, বলা হচ্ছে দ্য মিলিটারিজ ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, সংক্ষিপ্ত রূপ ডিজিএফআই। এই ডিজিএফ এর কর্মকাণ্ডগুলো তো এই তদন্ত করবে হচ্ছে এই কমিশন। এরপরে আমরা দেখব ইনস্টেড অফ, মানে পরিবর্তে। কিসের পরিবর্তে? অফটা কিন্তু প্রিপজিশন, এরপরে নিশ্চয়ই ভাবতে আইযোগ। ওয়ার্কিং, কাজ করার পরিবর্তে। কি কাজ? কার জন্য কাজ? ফর মানে জন্য, প্রোটেকশন অফ দ্য স্টেট, রাষ্ট্র রক্ষার কাজের পরিবর্তে, তাই না? পুলিশের কাজ কি? রাষ্ট্রকে রক্ষা করা, জনগণ রক্ষা মানে রাষ্ট্র রক্ষা। কিন্তু তা না করে কিন্তু তারা আওয়ামী লীগকে রক্ষা করছে। আওয়ামী লীগ কিন্তু সরকার কিন্তু শেখ হাসিনা সরকার একটা ভিন্ন জিনিস, আর পুরো আওয়ামী লীগকে রক্ষা করে তারা কিন্তু দেশবাসীকে অত্যাচার করেছে। সে কথা বলছে যে ইনস্টেড অফ ওয়ার্কিং ফর দ্য প্রোটেকশন অফ দ্য স্টেট, বলছে কি এই যে স্টেট, এই যে রাষ্ট্র রক্ষার পরিবর্তে, রাষ্ট্র রক্ষার কাজের পরিবর্তে, গভর্নমেন্ট সরকারকে রক্ষা করার পরিবর্তে, সোসাইটি সমাজকে রক্ষা করার পরিবর্তে, দিস ইন্টেলিজেন্স এজেন্সিস, এই গোয়েন্দা সংস্থাগুলো, ইন্টেলিজেন্স এজেন্সি মানে গোয়েন্দা সংস্থাগুলো কি হয়েছে? হয়েছিল এক্সটেনশন মানে হচ্ছে অংশ, কার অংশ? অফ দ্য গভর্নমেন্টস পলিসি, সরকারের একটা নীতির পলিসি। কি নীতি? দমন করো, খুন করো, হত্যা করো, এই পলিসির অংশ হিসেবে তারা দাঁড়িয়েছিল। সেটা কি?
পলিসি অফ আফটার প্রিপোজিশন, এরপরে যেগুলো ভার্ব থাকবে আইএনজি যোগ। আমরা এখানে আইএনজি দেখতে পাচ্ছি, এখানে পাচ্ছি, এই তিনটা ভার্ব অপের পরে আসছে। আর পলিসি অফ কোয়েলিং, সরকারের যে নীতি, দমন নীতি। এই যে কোয়েল মানে দমন করা, আর কোয়েলিং মানে দমন করা। কি দমন করা? ডিসেন্ট, ভিন্নমত দমনের নীতি। অবলিটারিং মানে হচ্ছে মুছে ফেলা। দ্য অপোজিশন, দি অপোজিশন মানে কি? বিরোধী যারা আছেন, বিরোধী দলগুলোকে মুছে ফেলার নীতি অংশ হিসেবে কাজ করেছে। আর কি? অ্যান্ড কন্ট্রোলিং দি ইনডিপেন্ডেন্ট মিডিয়া, এই যে স্বাধীন যে সংবাদ মাধ্যমগুলো, তাদেরকে নিয়ন্ত্রণের যন্ত্র হিসাবে, অংশ হিসাবে এরা কাজ করেছে, সরকারের অংশ হিসেবে, তাই না? সরকার। এরপর কি? দিস ইজ বলা হচ্ছে এটা ওয়ান অফ দ্য সবচাইতে মোস্ট আর্জেন্ট, জরুরি যে বিষয়গুলো তার মধ্যে একটা, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্রো পিপল, এবং সবচাইতে গণমুখী ইনিশিয়েটিভ বলা হচ্ছে পদক্ষেপ। এই যে পদক্ষেপের কথা বলা হয়েছে, এটা সবচাইতে জরুরি, গুরুত্বপূর্ণ এবং গণমুখী পদক্ষেপ। দ্যাট যেটা, দ্য ইন্টারিম, এই অন্তর্বর্তীকালীন, ইন্টারিম মানে কি? অন্তর্বর্তীকালীন, গভর্নমেন্ট সরকার কুড হ্যাভ টেকেন, নিতে পেরেছে। অ্যান্ড এবং উই কংগ্রাচুলেট, আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই কাদেরকে? দ্য রেলেভেন্ট অ্যাডভাইজার অর অ্যাডভাইজার্স ফর দিস ইনিশিয়েটিভ। ফর মানে জন্য, দিস মানে এই, ইনিশিয়েটিভ মানে পদক্ষেপ। এই যে পদক্ষেপ, কমিশনের পদক্ষেপ বলা হচ্ছে যে এটা তো আপনি তৈরি হয়নি, এখানে কোনো আইনমন্ত্রী আছে, অমুক মন্ত্রী আছে, তাই না? অনেক সংশ্লিষ্ট মন্ত্রীরা আছে, ডিপার্টমেন্ট আছে, তাদের কাজে কিন্তু এটা হয়েছে। আমরা এখন যাদের অ্যাডভাইজার বলি, তারাই কিন্তু একজনের মন্ত্রীও বটে, তাই না? তারাই মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে। বলছে, বলা হচ্ছে যে উই কংগ্রাচুলেট দ্য রেলেভেন্ট অ্যাডভাইজার, আমরা যারা সংশ্লিষ্ট যারা অ্যাডভাইজার আছে, উপদেষ্টা রয়েছে, অর অ্যাডভাইজার্স অথবা উপদেষ্টা মণ্ডলী রয়েছে, একের বেশিও মন্ত্রণালয় থাকতে পারে এর সঙ্গে। ফর দিস ইনিশিয়েটিভ, এই যে পদক্ষেপের জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই। আর কি? উই আমরা, ফ্রম দ্য মিডিয়া থেকে, অ্যান্ড দিস পার্টিকুলার নিউজ পেপার, এবং এই বিশেষ সংবাদপত্রের পক্ষ থেকে, মানে গার্ডিয়ানের পক্ষ থেকে, উইশ মানে কামনা করছি, দ্য কমিশনকে রিজাউন্ডিং সাকসেস, মানে কি? প্রশ্নাতীত সফলতা। রিজাউন্ডিং মানে কি? প্রশ্নাতীত, দারুণ সফলতা। প্রশ্নাতীত মানে যেটা নাকি প্রশ্নই করতে পারবে না, এই ধরনের সফলতা আমরা কামনা করছি। কি বলছে? উই আমরা, ফ্রম দ্য মিডিয়া থেকে, অ্যান্ড এবং দিস পার্টিকুলার নিউজ পেপার, এই বিশেষ সংবাদপত্রের পক্ষ থেকে, উইশ কামনা করছি, দ্য কমিশন, এই কমিশনকে রিজাউন্ডিং সাকসেস মানে কি? দারুণ বা প্রশ্নাতীত সফলতা কামনা করছি। আর কি? উই নিড নট অনলি টু জাস্টিস, শুধু বিচার করাই আমাদের দরকার না, শুধু ভিকটিমদের জন্য, যারা এর শিকার হয়েছে, গুমের, হত্যার, তাদের জন্য বিচার করাটাই আমাদের জন্য যথেষ্ট নয়। আর কি যথেষ্ট? বাট অলসো ইনশিওর, আমাদের নিশ্চিত করতে হবে, দ্যাট যে ইট ডাজ নট রিঅকার, অকার মানে ঘটা, রিকল মানে পুনরায় ঘটা। ওই যে রিঅ্যাপিয়ার, এর আগে তো ওয়ার্ড বললাম, এটা যাতে পুনরায় না ঘটে, পুনরায় যাতে আবির্ভাব না ঘটে, সেটা নিশ্চিত করাও কিন্তু আমাদের দায়িত্ব। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।